প্রিয় ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের ভাই বোনেরা, তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা পাস কোর্সের স্টুডেন্ট বা পাস কোর্সে ভর্তি হয়েছ আর তোমাদের পাস কোর্সে ফিলোসফি বা দর্শন সাবজেক্টটি আছে। এই ফিলোসফি বা দর্শন বিষয়টির যে পেপার কোডটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে জিই 2A। জিই 2A কেন বলছি, কারণ এই ফিলোসফি জিই পেপার দুটো রয়েছে, একটা 2A আর একটা রয়েছে 2B। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিই 2A। এই জিই 2A পেপার কোডটির যে পেপার নেম রয়েছে ফিলোসফির ক্ষেত্রে অর্থাৎ দর্শন সাবজেক্টের ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়েস্টার্ন লজিক। এই ওয়েস্টার্ন লজিক থেকে যে প্রশ্নগুলো আজকে তোমাদের কাছে তুলে ধরেছি বা তোমাদেরকে দেখাতে চলেছি সেই প্রশ্নগুলো 100% গ্যারেন্টি সহকারে থাকবে। তো তোমরা যদি এক্সামে ভালো নম্বর পেতে চাও তাহলে আজকে এই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো। তাহলে চলো আমরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। তার আগে আমি রতন তোমাদেরকে সকলকে জানাবো আমাদের আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো ফাইনালি এখন আমরা মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো তোমরা ভিডিওর শুরুতেই জেনে গেছো আজকের কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে বা কোন পেপার কোডটি নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা অনেকেই কম বেশি করে সবাই জানো যে ফিলোসফি, তোমরা এর আগে পরীক্ষা দিয়েছো, ফিলোসফির যে পরীক্ষার প্যাটার্ন বা ধরন তোমরা কম বেশি সবাই জানো। কিন্তু তোমাদের তাও একবার আমি বলে রাখি, বিভাগ ক থেকে তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে, সেখানে তোমাদের 3টি প্রশ্ন থাকবে এবং একটা প্রশ্নের মান থাকবে 16 নম্বর। আর রয়েছে বিভাগ খ। বিভাগ খ থেকে তোমাদের সেখানে একটি প্রশ্ন লিখতে হবে, সেখানে তোমাদের 2 থেকে 3টি প্রশ্ন থাকবে। সেই বিভাগ খ থেকে তোমাদের একটা প্রশ্নের মান থাকবে 8 নম্বর। আর রয়েছে বিভাগ গ। এই বিভাগ গ থেকে তোমাদের 6 থেকে 7টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের 4টি প্রশ্ন লিখতে হবে, সেখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, অর্থাৎ তোমাদের 2 নম্বরের প্রশ্ন লিখতে হবে। তো এই প্রশ্নগুলো কি কি এবছর থাকার সম্ভাবনা রয়েছে এই নিয়ে আজকের এই ভিডিও। তো চলো আমরা বেশি দেরি করব না, বিভাগ ক থেকে যে প্রশ্নগুলো রয়েছে 16 মার্কের সেই প্রশ্নগুলো দেখে নেব। এই ওয়েস্টার্ন লজিক পেপার থেকে তোমরা লজিক করতে পারো, প্লাস তোমরা যদি লজিক কম পারদর্শী হয়ে থাকো তাহলে তোমরা নোটও তৈরি করে লিখতে পারো। তো প্রথমে আমি বলবো, তোমরা যদি লজিক পারদর্শিতা হও বা লজিক ভালো পারো তাহলে অবশ্যই লজিক করবে, কারণ লজিকে ভালো নম্বর উঠে। আর যদি যারা লজিক কম বোঝে বা জানে না তারা অবশ্যই তোমরা নোট লিখবে। তো চলো প্রথমে আমরা আলোচনা করব 1 নম্বর প্রশ্নটি। 16 নম্বরের রয়েছে, সত্য সারণের পদ্ধতির সাহায্যে নিম্নলিখিত যুক্তি ও যুক্তির আকারগুলি বৈধ ও অবৈধতা নির্ণয় করো। তো এই প্রশ্নটি থাকবে, এই প্রশ্ন বলতে এটাতে প্রশ্ন এটা লজিক। এবার লজিকগুলো কি থাকবে, রয়েছে ক, রয়েছে খ, রয়েছে গ এবং রয়েছে ঘ। তো তোমাদের ক, খ এবং গ এই ধরনের তোমাদের লজিক থাকতে পারে, প্লাস তোমাদের এই ধরনের লজিক থাকতে পারে। যেমন ঘ নম্বরটি কী রয়েছে, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, মাটি ভিজেনি সুতরাং বৃষ্টি হয়নি। এইভাবে তোমাদের থাকতে পারে। এটা আবার তার্কিক আকারে বা এরকম সিম্বলেস আকারে করে তারপর লজিক করতে হবে। তো এই লজিকগুলো নোট দিয়ে তোমরা যদি নিতে চাও, আমি বলবো না যে এই লজিকগুলোই থাকবে, মানে এই ধরনের থাকতে পারে। হয়তো তোমাদের যদি কপাল ভালো থাকে তাহলে হয়তো এই লজিকগুলোই থাকতে পারে, না হয় একটু চেঞ্জ হতে পারে, কিন্তু এই ধরনের থাকবে। তোমরা এই প্র্যাকটিসটা করে যাবে। এবার রয়েছে 2 নম্বর প্রশ্নটি, নিম্নলিখিত যুক্তিগুলি বৈধতা ও অবৈধতা ভ্যানচিত্র সাহায্যে নির্ণয় করো। এই ভ্যানচিত্র যে লজিকটি রয়েছে সেটাও তোমাদের এবছর থাকার সম্ভাবনা রয়েছে 100%। এই ভ্যানচিত্রের মধ্যে তোমরা কোনগুলো প্র্যাকটিস করবে, দেখো ক মধ্যে যেগুলো রয়েছে এবং খ এর মধ্যে যেগুলো রয়েছে এগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে।
আমি একটু আগে বললাম, যারা লজিকে ভালো পারদর্শিকতা রয়েছে তোমরা এই সমস্ত জিনিসগুলো জানো, বা এই সমস্ত লজিকগুলো কীভাবে করতে হয় সেগুলো জানো। আর তোমরা যদি অনেকেই লজিকে যদি পারদর্শিতা না হও, তাহলে তোমরা কিন্তু নোট লিখতে পারো। এবার নোটের মধ্যে তোমরা কী পড়বে, আরেকটা কথা, তোমাদের এই ভ্যানচিত্রের সাহায্যে যেরকম এখানে রয়েছে, গ নম্বরে রয়েছে বৃদ্ধরা দুর্বল, ছেলেটি দুর্বল, সুতরাং ছেলেটি বৃদ্ধ। এভাবে এটা আবার কোন বচনে পড়ে, কোন তোমাদের সংস্থানের মধ্যে পড়ে, প্রথম, দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ সংস্থানের মধ্যে পড়ে, এগুলো লেখার পরে তারপর তোমাদের এটা ফ্যানচিত্র সাহায্যে বৈধ না অবৈধ সেটা তোমাদেরকে আলোচনা দেখাতে হবে এক কথায়। তারপর রয়েছে 3 নম্বর প্রশ্ন। এই 3 নম্বর প্রশ্নটি তোমাদের কিন্তু কি নোট হিসেবে পড়তে হবে। যেমন সাংখ্যিতিক ও মূর্তির উদাহরণের সাহায্যে মিলের সহ পরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো। এই পদ্ধতি গুণ ও দোষগুলি কি কি, এটা একটা তোমরা পড়তে পারো। এবং রয়েছে মিলের ব্যতিরেক পদ্ধতিতে আলোচনা করো, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা এবং দুটি অসুবিধা। এগুলো তোমাদের নোট হিসেবে পড়তে পারো যদি তোমরা কি বললাম একটু আগে লজিক যদি না পারো, তাহলে তাদের জন্য এই দুটি প্রশ্ন পড়লেই তোমরা এখান থেকে এই দুটির মধ্যে একটি প্রশ্ন কমন পাবে। তো চলো এখন আমরা দেখে নেব বিভাগ খ থেকে। বিভাগ খ এর কি পড়বে 8 মার্কের জন্য। দেখো বিভাগ খ থেকে তোমাদের এখানে যে 8 মার্কের প্রশ্নগুলো রয়েছে, এখানেও সেম আমি এরকমই দিয়েছি, মানে কিছুটা প্রথমত লজিক, তারপর রয়েছে নোট হিসেবে প্রশ্ন। দেখো প্রথম প্রশ্নই রয়েছে নিম্নলিখিত বাক্যগুলি আদর্শ আকারে রূপান্তরিত করে এবং বিবর্তন করো। এই বিবর্তন কোনগুলো তোমরা প্র্যাকটিস করবে, এই বিবর্তন থেকে তোমাদের এবার থাকতে পারে। দেখো বেশিরভাগ লোক কুসংস্কারচ্ছন্ন, এটা একটা। দ্বিতীয় প্রশ্ন হবে প্রত্যেক কবি হন দার্শনিক। তো এটা আগে L.F করার পরে তোমাদের তারপরে এটা কি করতে হবে, বিবর্তনে পরিবর্তন করতে হবে। তারপর রয়েছে তোমাদের জন্য নোট হিসাবে প্রশ্ন, সেটা হচ্ছে বিবর্তন কাকে বলে, একটি উদাহরণের সাহায্যে বিবর্তনের নিয়মগুলি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন রয়েছে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝো, উদাহরণসহ ব্যাখ্যা করো। এটাও তোমাদের নোট হিসেবে পড়তে পারো। 4 নম্বর প্রশ্ন রয়েছে বচন বলতে কি বোঝো, বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য করো। নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো। এই প্রশ্নগুলো তোমাদের ছিল 8 মার্কের। তো এখন আমরা দেখব বিভাগ গ থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেগুলো। তো বন্ধুরা তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি তোমাদের এই ভিডিওটি কাজে লেগে থাকে বা আমাদের এই আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলটি প্রথমবার ভিডিও ভিজিট করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটি তোমরা যদি ফেসবুক থেকে দেখো, তাহলে ফেসবুক পেজটি তোমরা অবশ্যই ফলো করে রাখো। আর বিশেষ করে তোমরা এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবে। তো চলো বিভাগ গ থেকে যে প্রশ্নগুলো রয়েছে 2 মার্কের সেই প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্ন রয়েছে সাদৃশ্যমূলক যুক্তি বলতে কি বোঝো। রয়েছে 2 নম্বর আবর্তন কাকে বলে। রয়েছে অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝো। রয়েছে পরিপূরক শ্রেণী কাকে বলে। এছাড়া রয়েছে বিপরীত পদ ও পরিপূরক পদের মধ্যে পার্থক্য করো। 6 নম্বর প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত নে কাকে বলে। 7 নম্বর প্রশ্ন রয়েছে এ বচনের কি অস্তিত্বমূলক তাৎপর্য আছে। 8 নম্বর প্রশ্ন রয়েছে যুক্তি এবং যুক্তির আকারের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 9 নম্বর প্রশ্ন রয়েছে সহ বিবর্তন কাকে বলে। 10 নম্বর প্রশ্ন রয়েছে প্রতিস্থাপন দৃষ্টান্ত কাকে বলে। 11 নম্বর প্রশ্ন রয়েছে সংস্থানের সংজ্ঞা এবং উদাহরণ দাও।
12 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন রয়েছে নিরপেক্ষ নে বলতে কী বোঝো। তো এই ছিল এখানে 12টি প্রশ্ন, হয়তো অনেক বেশি হয়ে গেছে এখানে 2 নম্বরের। এখানে তোমাদের 6টি প্রশ্ন থাকে, তার মধ্যে 4টি প্রশ্ন লিখতে হবে। তো তোমাদের যদি এই প্রশ্নগুলো বেশি মনে হয় তাহলে তোমরা প্রথম 8 থেকে 10টি প্রশ্ন করলেই তোমরা সেখানে কমন পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এখান থেকে শেষ করব। তার আগে তোমাদের আরেকটি ইনফরমেশন দিই। তো তোমরা যে প্রশ্নগুলো দেখলে সেই প্রশ্নগুলো হলো পেপার কোড GA 2A। এই GE 2A ছিল ওয়েস্টার্ন লজিক। আর তোমাদের এই পেপার কোডটা ছাড়াও তোমরা হয়তো GE 2Bটা নিতে পারো। সেখানে তোমাদের লজিক থাকবে না, সেখানে তোমাদের সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান বিষয়টি রয়েছে বা পেপার কোডটি রয়েছে। তোমরা সেখানে সব ধরনের প্রশ্নগুলোই থাকবে থিওরিক্যাল, অর্থাৎ নোট হিসাবে, কোনো ধরনের লজিক থাকবে না। আর তোমরা যারা লজিক পারো না সেক্ষেত্রে আমি বলবো তোমাদের এই পেপারটি না নেওয়াই উচিত। তোমাদের জন্য আমি সাইকোলজি অর্থাৎ GE 2Bর পেপার কোডটির সাজেশন শীঘ্রই নিয়ে আসবো। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো আজকের ভিডিওটি আমরা এখান থেকেই শেষ করছি।